ইসলাম বলছে 3 দিনের বেশি শোক পালন করবে না। ইসলাম বলছে 3 দিনের বেশি তোমরা দুঃখ প্রকাশ করবে না। আর এ আল্লাহর বান্দারা মুসলিম আর এমন কাজ করছে, ভাবছে আমরা পাক্কা সাচ্চা মুসলিম, আর যদি না করে তারা নাকি সমস্যায় ভোগ করে আছে। তাদেরকে মুসলিম হতেই পারছে না। কাদেরকে? যারা ইসলাম মানছে। অথচ তিনি 3 দিনও করছেন, 4 দিনও করছেন, 7 দিনও করছেন, 40 দিনও করছেন, আবার বছরেও করছেন, বার্ষিকীও করছেন। কি উপলক্ষে? মৃত্যু উপলক্ষে শোক পালন করছেন। আবার বছর একটা দিন খাস করে রাখছেন, শবে বরাতকে। সেই দিনে মৃত্যু উপলক্ষে আবার কথা বলা হয়ে থাকে। কোথায় ইসলাম? কোথায় আছে ইসলামে? আমি আবারও বলছি, যদি আপনার তথ্য সূত্র ভুল থাকে, যদি আপনার তথ্য নেওয়ার জায়গাটা ভুল হয়, ব্যক্তি ভুল হয়, তাহলে আপনার জ্ঞান ভুল হবে। এটাই সত্যি কথা। আপনি যেখান থেকে শিক্ষা নিচ্ছেন, যারা আপনাকে শিক্ষা দিচ্ছে, তারা সবটাই ভুল তথ্য দিচ্ছে আপনাকে। কোথাও হাদিসে নেই। আপনি একটা হাদিস দেখান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তার চাচা মারা যান, হামজা শহীদ হন। হামজা শহীদ রসুল কিছু করলেন না। মা খাদিজা মারা গেলে কিছু করলেন না, তিনি করেছেন কিছু? তার 2 মেয়ের সামনে মারা গেলে কিছু করলেন না। আপনি কোথায় পেয়েছেন এসব কথাগুলো? বলতে পারা যায়? রাসূলুল্লাহ করলেন না, সাহাবারা করলেন না, তাবেঈনরা করলেন না, ইমামগণ করলেন না, 4 জন মুহাম্মদ ইমাম তারাও করলেন না। যদি আপনি মনে করেন যে কিয়ামতের দিনে আমরা পরিষ্কার করে জান্নাতে যেতে চাই, কিয়ামতের দিনে আমরা রসুলের কাছে সম্মানের পাত্র হতে চাই, যদি মনে হয় আপনাকে কিয়ামতের দিনে বিনা কোনো ঝামেলায় আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে অবশ্যই সোর্স পাল্টাতে হতে পারে, শিক্ষার জায়গা আপনাকে চেঞ্জ করতে হতে পারে। নচেত যতই ভালো কাজ করেন না কেন, ইসলামের নাম দিলেই ইসলামের কাজ হয়ে যায় না, ইমানের নাম দিলেই ইমানি কাজ হয়ে যায় না। অতএব এটা মাথায় রাখতে হতে। অতএব মুহররম মাস আসছে, আর সেখানে একাধিক ভুল কাজ হয়। আর তার মধ্যে সব কয়টি বললাম, মাতম বলেন, মুরসিয়া বলেন, তাজিয়া বলেন, যত কিছু হয় সবটাই ইসলাম বিরোধী কাজ। একটার সাথে ইসলাম সম্পর্ক না ছিল আর না বর্তমানে আছে, বরং ইসলাম এর বিপরীত কথা বলেছে। এগুলোকে ভুল প্রমাণিত করেছে, এগুলো বাজে কাজ বলেছেন, সমর্থনই করেন ইসলাম, ইসলাম এটাকে বিরোধিতা করেছে। অতএব সেই জায়গাতে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হবে, ভাবতে হবে, যদি আমরা মুসলিম হই তাহলে। সমবেত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা গুণগান হামদুসান্না আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যে মাস দিয়ে অতিক্রম করছি, আরবি মাস, তার নাম হচ্ছে মুহররম মাস। তার নাম হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাসে যে সকল বিষয়গুলো আমাদের কাছে উঠে আসে, যে সকল বিষয়গুলো আমরা শুনতে পাই, আমাদের কাছে আলোচনা হয়, বা যে বিষয়গুলো আমরা দেখতে পাই, সেসব বিষয়গুলো আমরা দেখতে পাই, তা নিয়ে অনেকে আমরা সমর্থন করি, অনেকে বিরোধিতা করি, অনেকেই মেনে নিই, অনেকে মানতে পারি না। আবার যারা এসব কাজগুলো করেন মুহররম মাস উপলক্ষে, তারা আবার নিজেদেরকে মুসলিম মনে করেন, বাকি বিপক্ষকে মুসলিম মনে করতেও পারেন না। আর এসবের মূলে মোটামুটির ওপরে যে পরিচয়টা আমাদের সমাজে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে যে মুহররম মাস মানেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বা তার শহীদ হওয়া। এটা হচ্ছে আমাদের কাছে মুসলিমদের কাছে একটা পরিচিত ইতিহাস। আর মনে করা হয় যে মুহররম মাস এলেই শুধুমাত্র একটা ইতিহাস, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিনে শহীদ করা হয়, এই মাসে শহীদ করা হয়। বাকি এই মাসের কোনো ইতিহাস আছে কিনা, এই মাসের কোনো আরও কোনো হিস্ট্রি থাকতে পারে কিনা, সেসব নিয়ে কোনো আলোচনা হয় না, মুসলিমরা জানেও না, জানার চেষ্টাও করে না। আর এই না জানার জন্যেই এই বিভ্রান্তির শিকার আমরা, না জানার জন্যে সমস্যাগুলো তৈরি হয়। সেই দিক থেকে আমাদেরকে অবশ্যই, যদি আমরা সহজ নিরপেক্ষভাবে কোনো কথা বলতে চাই, তাহলে আমাদেরকে একটা কথা মনে করতে হবে যে মুহররম মাসটা 60 হিজরি থেকে শুরু হয়েছে এমনটা কিন্তু নয়। 60 হিজরি মানে যখন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়, সেটা ছিল 60 হিজরি। তার মানে আরবি মাস হিসাবে যদি শুরু করা হয়, তাহলে 60 বছরের মাথায় তাকে শহীদ করা হয়। অবশ্যই মর্মান্তিক, দুঃখের, কষ্টের সব দিক থেকেই কিছু বলার নেই। তারপরও বলি যে তাহলে 60 হিজরি যদি হয়, তাহলে ধরে নিতে খুব সহজ করে ধরতে হবে, তাহলে মুহররম মাসে জন্ম হয়েছে তারও 60 বছর আগে, তারও 60 বছর আগে। তাহলে বিগত 60 বছর যে পার হয়ে গেল, এই 60 বছর বিগত জীবনে বা বিগত একটা লম্বা ইতিহাস সময়কালে কোনো ঘটনা ঘটেনি, ইসলামের কোনো ইতিহাস নেই, এটা কি বলা যেতে পারে?
তা তো হওয়ার কথা না হিসাব মতো, কারণ 60 বছর লম্বা সময়, কিন্তু 2-1 বছর নয়, 2-4 মাস কথা নয়, এখানে 60-60টি বছর। তার মানে নিশ্চয়ই এখানে কিছু ইতিহাস তো অবশ্যই আছে। সেই ইতিহাস মানুষ জানলো না কেন, জানার চেষ্টা করছে না কেন, আর জানানোই বা হচ্ছে না কেন? যারা আজকে এই মহররম মাস এলেই একাধিক ফতোয়া, কথাটা প্রায় অনেকবারই বলা হয়েছে, আজকে আবারও বলছি, বেশ কিছু বিষয় ইসলামে নাই, সেগুলোকে ইসলামের নামে চালানো হয়। আবার একাধিক বিষয় ইসলামে আছে যা আমরা জানিই না ইসলামে থাকতে পারে বলে। এটা শুধুমাত্র একটাই কারণ, আমাদের তথ্য সূত্র যেটা, যেখান থেকে আমরা জ্ঞান নিতে পারি, যেখান থেকে আমরা জ্ঞান সঞ্চয় করতে পারি, যেখান থেকে আমাদের জ্ঞানটা লোড হতে পারে, যেখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি, সেই মাধ্যমটাই ভুল, সে মাধ্যমটাই ভুল। খুব সহজ করে, যদি বইটাই ভুল থাকে, কিতাবটাই ভুল হয়, যেটা পড়ে আপনি জ্ঞান অর্জন করবেন, তাহলে আপনার জ্ঞানটাও ভুলই হবে। যদি আপনার মাস্টার ভুল হয়, আপনার শিক্ষক যদি ভুল থাকে, তাহলে আপনার জ্ঞানটাও ভুলে যাবে। যেটা বর্তমানে আমরা মানে ভুক্তভোগী, আমরা শিক্ষিত, আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো। কী যে দেখতে পাচ্ছি, যে আমাদের যে সোর্স, যেটা মাধ্যম, যে কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি, সেটা ব্যক্তি হতে পারে, মাস্টার হতে পারে, আলেম হতে পারে, মুফতি হতে পারেন, বক্তা হতে পারেন, অথবা লোকাল কোনো বই হতে, চটি বই হতে পারে, বড় বই হতে পারে, প্রসিদ্ধ বই হতে পারে, অপ্রসিদ্ধ বই হতে পারে। যেখান থেকে আমরা জ্ঞান সংগ্রহ করছি, যেখান থেকে আমরা এই শিক্ষাগুলো নিচ্ছি, সেই সূত্রটাই ভুল, সেই মাধ্যমটাই ভুল। আর যখন মাধ্যমটা ভুল হবে, যখন সে সূত্রটা ভুল হবে, তখন সেইখান থেকে যা জ্ঞান নেবেন, যত জ্ঞান সঞ্চয় করবেন, সমস্ত জ্ঞানটাই ভুলের ওপরেই যাবে। বাস্তবে এটাই। যদি আপনার শিক্ষক নাস্তিক হয়, যদি আপনার শিক্ষক নাস্তিক হয়, আপনি কি শিক্ষা নেবেন? আল্লাহ বলতে কিছু নেই, ধর্ম বলতে কিছুই নেই, পৃথিবীটাই শেষ কথা। বাস্তবে এটাই, শিক্ষা এটাই, যেহেতু আমার শিক্ষক হচ্ছে নাস্তিক। যদি আপনি নাস্তিকদের বইগুলো পড়েন, তাহলে আপনার মাথায় উকাথারে কাজ করবে। যদি আপনি মুশরিকদের বই পড়েন, আপনার কি মাথায় আসবে? অবশ্যই আল্লাহ তো অবশ্যই আছেন, কিন্তু আল্লাহ ছাড়া আরও ব্যক্তি আছেন যারা শক্তিশালী, শক্তি দেওয়া হয়েছে, তারাও ক্ষমতা রাখে, তাদের কাছ থেকেও আমার কিছু নিতে হতে পারে। যদি আপনি এমন বই পড়েন যে বইতে কবর, মাজার ইত্যাদি নিয়েই কথা বলা হয়েছে, অলিয়া নিয়ে বেশি কথা বলা হয়ে থাকে, সেই বই পড়লে সেখানে জ্ঞান কী পাবেন আপনি? অবশ্যই আল্লাহ তো সুপার পাওয়ার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ কিছু মানুষ ছিল, বিশেষ কিছু বান্দা ছিল, বিশেষ কিছু আবেদ লোক ছিলেন, অলিয়া ছিলেন, যারা কবরে গিয়ে থাকলেও তাদের কাছ থেকেও আমরা জ্ঞান পেতে পারি। তার মানে আপনার সোর্স, জ্ঞানের সোর্স, যেখান থেকে আপনি শিক্ষা নিচ্ছেন, সেটা যদি ভুল হয়, সেটা যদি ভুল জায়গায় থাকে, সেইখান থেকে যে জ্ঞানটাই আপনি নেবেন, সবটাই ভুল জায়গায় যাবে। আজকে আমাদের ভুল জ্ঞানের মেন কারণ হচ্ছে এইটাই, যার জন্য দেখা যাবে একটা বিষয় না, নামাজ বলেন, রোজা বলেন, হজ, যাকাত, মৃত্যু, মায়াত, সব কিছু দেখবেন একাধিক ভেজাল কিছু বিষয় উল্লেখ করা হয়, তুলে ধরা হয়, যার কোনো অস্তিত্ব ইসলামে নেই, কোনো অস্তিত্ব ইসলামে নেই। সহজ উদাহরণ দিই, যেটা প্রায় ঘটেছে, আমি রিসেন্টলি বলি কথাগুলো। বিবাহ নিয়ে গত সপ্তাহে বক্তব্য রেখেছিলাম, সেখানে বলেছিলাম একই কথা, যে বিবাহ সম্পর্কে দেখা যাবে 80% 90% বিষয় ইসলামের কোনো সম্পর্কই নেই। মানুষ মানছে ইসলাম বলে, শুধু বিবাহটুকু ইসলামে, আর বাকি কিছু ইসলামে নেই। মাইয়াতকে ধরে নেন আপনি, যদি মৃত্যুকে ধরে নেন, তাহলে মৃত্যু হওয়ার শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত একাধিক ভুল। কালই কোনো একজন বলছিল, শুনে অবাক, আশ্চর্য কথাবার্তা, যে মাইয়াতকে গোসল দিতে গেলে 21টা কাঠি লাগবে, 21টা খিলাল কাঠি লাগবে। আপনি তো খুঁজে আমাকে একটা জ্বালাতে দেখিয়ে দেন, খুঁজে পেলে 21টা কাঠি লাগবে, 20টা আঙুলে 20টার একটা নাকি দাঁতের জন্যে, যাই হোক, তো এই 21টা খিলাল কাঠি লাগবে। আপনি জাল হাদিস পেলে দেখান আমাকে, হাদিস আছে, এটা জাল হাদিসেও নেই, শুধু হাদিসে বললেও ভুল হবে, কোনো ফতোয়াতেও নেই। দেখেন একটা ফতোয়া আমাকে, আবু হানিফা বলেছেন, শাফি বলেছেন, মালিক বলছেন, আহমদ হাম্বাল বলছেন, আবু ইউসুফ বলছেন, মুহাম্মদ বলছেন, নাকি বলছেন, কেউ বলছেন, কেউ বলেনি। হাদিসে নেই, জাল হাদিসে নেই, ফতোয়ায় নেই, ফিকাতে নেই, ওলামাদের মুখ ফতোয়া নেই, ইমামদের কোনো উক্তি নেই, আপনি পেলেন কোত্থেকে? এখন আপনি গিয়ে বলতে ভুল বলুন, তখন আপনাকে আবার ফতোয়া দেবে। তুমি জানো? তোমার থেকে আমি বেশি জানি, আমি আজকে 20 বছর থেকে গোসল দিচ্ছি, আমি জানি না, আমাকে শেখাবে তুমি ফতোয়া? 21টা বলে কাঠি লাগবে, বাকি আরও অনেক কিছু। তারপরে পানি দিয়ে গোসল, তল গোসল দেওয়া হোক আর না, তল গোসল ভিতরে পরিষ্কার করা হোক আর না হোক, কুলুক দিতে হবে, কুলুক দিতে হবে। আপনি কি বলবেন? মানুষের ভাবা উচিত ছিল যে মাটিটা হচ্ছে পানির বিকল্প, মাটি হচ্ছে পানির বিকল্প। যদি পানি না থাকে তখন আপনি মাটি ব্যবহার করবেন। আপনার সামনে মাটি আছে, যদি আপনি পানিও আছে, আপনি উজু না করে তৈমুম করবেন, উজুটা হবে আপনার, নামাজটা হবে? নামাজই হবে না আপনার। আপনার সাধারণ জ্ঞান থাকা উচিত, কমন সেন্স মানুষের কাজ করা উচিত।
যে ইসলামে মাটিটাকে বিকল্প হিসাবে দেখা হয়েছে। পানি না পেলে আপনি কুলুক ইউজ করেন, ঠিক আছে, পানি আছে, হিউজ পানি আছে, না সেটা হবে না, তারপরে কুলুক দিতে হবে। তার মানে কি হলো? আপনি ইসলামের তোয়াক্কাই করেন না, অথবা আপনি জ্ঞানই রাখেন না, অথবা আপনি ইসলাম নিয়ে সম্পর্কে ধারণাই রাখেন না, অথবা আপনি ওই যে বললাম ভুল সোর্স থেকে জ্ঞান সঞ্চয় করে জ্ঞান অর্জন করে আপনি মহাজ্ঞানী হয়ে পড়েছেন, মহাপণ্ডিত হয়ে পড়েছেন। কিছু একটা তো হচ্ছে নিশ্চয়ই, এরকম একটা না একাধিক বিষয়। তার মধ্যে একটা বিষয় মহরম মাস, কিন্তু তার মধ্যে একটা বিষয় মহরম মাসও, কিন্তু এখানেও সে একই কথা। একের পর এক ভুল কাজ করবেন আর সেটাকে ইসলামের নামে চালাবেন, আর যদি না করে তাকে আপনি দোষারোপ করবেন যে তোমরা হোসেনকে সম্মান করো না, তোমরা মা ফাতেমাকে সম্মান করো না, তোমরা আলীকে ভালোবাসো না, তোমরা আহলে বাইতকে অসম্মান করো, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। এখন সম্মানের মাপকাঠি কোনটা, সম্মানের মানদণ্ড কোনটা, আপনি কোনটা বলবেন? যেটা ইসলামের সেটা মানদণ্ড, নাকি আপনি যেটা ফতোয়া দিন সেটা মানদণ্ড? কেন কথাগুলো বলতে হচ্ছে? কারণ এই সময়গুলো আসে, আর এই সময় আসার পরে পরে যে কথাগুলো সমস্যা তৈরি হয়, সমস্যাগুলো হচ্ছে যে এক শ্রেণী মানুষকে একেবারে জাহান্নামী বানিয়ে দেওয়া হয়, একেবারে জাহান্নামী বানিয়ে দেওয়া হয়। তাদেরকে মানুষের সামনে তুলে ধরা, এরা হচ্ছে সমাজের একটা কুলাঙ্গার, সমাজে অশান্তিপ্রিয় মানুষ, এরা হচ্ছে ইসলামিক কালচার করে, এরা মুসলিম না, এরা মুসলিম হতে পারে না। এবং শুধু তাই নয়, হোসেনের কথা তুলে, মা ফাতেমার কথা তুলে, আলীর কথা তুলে এরা রসুলকেও মানে না, আপনি আখ্যায়িত করে ফেলছেন। আপনি বুঝতেই পারছেন না যে সামান্য একটা ভুলের জন্য আপনি কত বড় পাপের ভাগীদার হচ্ছেন। কেন বুঝতে পারছেন না? কারণ আপনার সোর্সটাই ভুল, আপনার জ্ঞানের তথ্যটাই সম্পূর্ণ ভুল, আপনার পুরো সিস্টেমটাই ভুল। আর এই সিস্টেমে ভুলের জন্য আপনার পুরো জ্ঞানটা ভুল আছে, আর সেই ভুল জ্ঞানের ভিত্তিতে ফতোয়া দেবেন, সেই ফতোয়াটা হবে ভুল। আর যখন ফতোয়া আপনি ভুল দেবেন, আপনার এই ফতোয়া ভুলের জন্য আপনাকে দায়ী হতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে দেখবেন, আপনি যদি কিয়ামত দিনে বলেন আল্লাহ আমি জানতাম না, আমাকে মুফতি সাহেব ফতোয়া দিয়েছিল, আমাকে আমাদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছিলেন, আমি অমুক বইতে পড়েছিলাম, আল্লাহ শুনবেন নাকি? জি না, আল্লাহ শুনবেন না। কারণ আপনাকে তথ্য দেওয়ার দায়িত্ব আল্লাহর, আপনাকে জ্ঞান দেওয়ার দায়িত্ব আল্লাহর, আল্লাহ আপনাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আল্লাহর, আপনাকে বুঝিয়ে দিয়েছে ভালো কোনটা ঠিক কোনটা বল। কিন্তু আপনি যদি বুঝতে না চান, না বোঝার চেষ্টা করেন, বা সুযোগ পেয়েও আপনি না বোঝেন, তার দায় আপনাকেই নিতে হবে, আল্লাহ কিন্তু নেবেন না, আর আলেম তো নেবেই না। কিয়ামতের দিনে আমরা সকলেই জানি কিন্তু যে যার আমল নামা হিসাব হবে, আর জান্নাত জাহান্নামী প্রকাশ হবে, বা সেটাকে প্রকাশ করে দেওয়া হবে। এখন সেখানে যদি আপনি বলেন যে আমাদের মসজিদে ইমাম সাহেব ফতোয়া দিয়েছিলেন, যার জন্য আমি এই আকীদা রেখেছিলাম, এই পোষণ করতাম, এই কথা বলতাম, আল্লাহ শুনবেন? কেউ শুনবেন কথাটা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। স্পষ্ট কথা, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ে না, আমলনামা পড়ো। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, তুমি কি কোথায় যাওয়ার দরকার তোমার, তুমি সে চলে যাও, দরকার নেই, কাউকে বলতে হবে না। তার মানে তুমি তোমার আমলনামা পড়ো, আর তোমার কোথায় ঠিকানা হওয়া উচিত, জান্নাতে নাকি জাহান্নামে, তুমি দেখে নাও। তার মানে এখানে কারো কথা মূল্যায়ন হচ্ছে, এখানটায় মূল্যায়ন হবে না। হয়তো আপনি যার মাধ্যমে গুমরাহ হয়েছেন, আপনি যার কারণে পথভ্রষ্ট হয়েছেন, যার জন্য তাকে শাস্তি বেশি হতে পারে, কিন্তু আপনি পার পাবেন না যদি মনে করেন তাহলে। অতএব কাউকে নিয়ে মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে আমি কি মন্তব্য করছি। যদি হাদিস থেকে প্রমাণিত হয়, আমি একটা হাদিস পড়েছি সহজ করে, ছোট্ট একটা হাদিস, আল খাওয়ারিজ কিলাবুন্নার, আল খাওয়ারিজও কিলাবুন্নার, রসুল্লাহ আমি বলছি না কিন্তু। আপনি বলেন এই কথার কোনো সমস্যা নেই। যদি আপনি বলেন খারেজিরা হচ্ছে জাহান্নামী, কোনো সমস্যা নেই, স্পষ্ট হাদিস, আল খাওয়ারিজও কিলাবুন্নার, রসুল্লাহ বলছে। কথা খুবই জঘন্য কথা, কিন্তু শুনতে খুবই খারাপ লাগবে। খারেজিরা হচ্ছে জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর, হাদিস কিন্তু হাদিসে আছে। আপনি বলেন কাকে বলছেন? আমাকে আপনাকে বলছেন? জি না, খারেজিকে বলছে। খারেজি মতবাদ অবলম্বন করবে, যে আলীকে দোষী করবে, যে মুআবিয়াকে দোষী করবে, তারা খারেজি। আমি কথা পরে বলবো ইনশাআল্লাহ, কেন কথা বলো সেটাও বলবো কারণটা। হাদিসটা বলছে এই কারণে যে এই উৎপত্তিগুলো, এই যে মহরমে আজকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এই সবের পিছনে যে কারণ সেটা হচ্ছে খারেজি মতবাদ। প্রথম কাজ যেটা খারেজি মতবাদ। আর সেই খারেজি মতবাদে যতগুলো ব্যক্তি মাথা হয়ে আছে, তার মধ্যে একটা বিশ্ববিখ্যাত ব্যক্তি হচ্ছে আবদুল্লাহ বিন সাবা। আবদুল্লাহ বিন সাবা যে ছিল অ্যাকচুয়ালি ইহুদি, আর সে পরবর্তীকালে ইসলাম গ্রহণ করে, আর ইসলাম গ্রহণ করে ইসলামের নামে একাধিক রকমের আফওয়া ছড়িয়ে দেয়, যার জন্যে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি হয়। আর পরপর অনেকগুলো ঘটনা ঘটে, উসমানের শহীদ হন, তারপর জঙ্গে সিফিন হয়, জঙ্গে জামাল হয়, ইত্যাদি আরও ঘটনা ঘটে। মুআবিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়, আলীকেও মেরে ফেলা হয়, একের পর এক ঘটনা ঘটে এই খাওয়ারিজের সূত্রপাত থেকে কিন্তু। আর যার জন্য রসুল্লাহ আগেই ভবিষ্যৎবাণী করেছেন আল খাওয়ারিজও কিলাবুন্নার, খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর, হাদিস বলছে কিন্তু।
যদি এমন কথা আপনার জানান বলেন, কিন্তু আপনার কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, অথচ আপনি বলে দেবেন নবী মানে না, আপনি বলে দেবেন আল্লাহ সম্মান করে না, আল্লাহ শুনবেন? আপনি যে বললেন যে এরা আল্লাহ রসুলকে মানেন না, আপনি যে বলছেন এই দলটা ফাতেমাকে সম্মান করে না, আপনি যে ঢালাও হারে বলে ফেলে এরা আহলে বাইতকে সম্মান করে না, এই যে আপনি একটা ক্লেম করলেন, একটা ভুল কথা বললেন, তার জন্য দায় আপনাকে নিতে হবে, কিন্তু আপনাকে নিতে হবে। হয় আপনি ঠিক হয়ে যান, অথবা কমপক্ষে যদি বাঁচতে চান তাহলে আপনি মন্তব্যটা বন্ধ রাখেন, মন্তব্য করাটা বন্ধ রাখেন। কারণ আপনার এই একটা মন্তব্য অনেক মারাত্মক ক্ষতি করতে পারে। আমরা হাদিস জানি, সকল অনেক হাদিসে বলা হয়েছে, আজকে আবার বলতে হবে। সেটা হচ্ছে মুফলিসের হাদিস। কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ বড় বড় নেকির পাহাড় নিয়ে আসবে, নেকির পাহাড় নিয়ে আসার পরও তাকে জাহান্নামে যেতে হবে। কেন? তারা বিভিন্ন ব্যক্তি নিয়ে কম বেশি মন্তব্য করেছিল, তার মাল খেয়েছিল, জুলুমবাজি করেছিল, অন্যায় করেছিল, এটা শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে। অতএব এইটা মাথায় রাখতে হতে পারে, আমি যার জন্য মন্তব্য করছি, যদি মন্তব্যটা প্রমাণিত না হয়, বাস্তবসম্মত না হয়, যদি সত্যিকারের ঘটনা না হয়, তাহলে আমাকে তার জন্য গুনার ভাগিদার হতে হবে। এমন এক জায়গাতে আপনি সমস্যায় পড়বেন যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা থাকবে না আপনার। কারণ কিয়ামতে কী হবে? আপনার কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, আপনাকে নেকি দিতে হবে অথবা তার গুনাহ আপনাকে নিতে হবে, আর কোনো রাস্তা নেই। মাফ করে দাও, আমি ক্ষমা চাইছি, পায়ে ধরছি, মাথা ধরছি, ক্ষমা করবেন, আল্লাহ তুমি মাফ, আল্লাহও শুনবেন না, কেউ শুনবে না। অতএব সেই জায়গাটা যাওয়ার আগে, সেই মৌকা সুযোগ আসার আগে আপনি ভেবে নেন যে আপনি যে কথাগুলো বলছেন সেটা আদৌ সত্য কিনা, প্রমাণিত কিনা। যদি প্রমাণিত না হয় তাহলে আপনি সেখান থেকে সরে আসুন, না হয় সমস্যায় পড়তে হবে। যে কথাগুলো আমি পড়েছি এখানটায়, সেই কথা দু একটি কথা আমি বলে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াতে বলছেন, একাধিক কিছু কথা বলেছেন, আমি একটা আয়াত শুধু পড়ি। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মূল নীতি ইসলামের একটা, ইসলামের মূল নীতি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনাদেরকে গ্রহণ করতে বলেছেন বা নিতে বলেছেন, করতে বলেছে, সেটা আপনি করে যান, আর যা থেকে তিনি মানা করেছে সেটা আপনি করবেন না। আজকে এই মহররম মাস এলেই, মহরমের 10 তারিখ উপলক্ষে যে জিনিসগুলো আমরা দেখতে পাই আর কি, আর তার সাথে সেই পরিভাষার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাজিয়া দেখতে পাই আমরা, তাজিয়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক ছিলই না, আজও নেই, কোনো হাদিসই নেই হবে তাজিয়া করার কথা। 1 2 নম্বরে মুরসিয়া করা, এটারও কোনো অস্তিত্ব ইসলামে ছিল না, আজও নেই। তারপরে মাতম করা, এরও কোনো অস্তিত্ব ইসলামে ছিল না, আজও নেই। 3টে বিষয় মহরম সামনে এলেই এই 3টে বিষয় খুব ব্যাপক হারে দেখা যায় আমাদের সমাজে, তাজিয়া, মুরসিয়া, মাতম। আর এই 3টে সম্পর্কে হাদিসের সম্পূর্ণ উল্টো কথা বলা হয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে মুসলিমরা যে কাজগুলো করছেন তার উল্টো কথা হাদিসে বলা হয়েছে। কি করা হয় এই সময়গুলোতে আমরা দেখি, হয়তো এই এলাকায় হয় না, আগে ব্যাপক হতো, এখন কম হচ্ছে, কিন্তু হচ্ছে এখনও। মাতম করতে গিয়ে বুক চাপড়ানো, পিঠে চিরানো, মাথা ফাটানো, রক্ত বার করা ইত্যাদি, আগুনের উপরে চলা, শোক প্রকাশ করা ইত্যাদিতে যে কথা করা হয়ে থাকে। প্রথম কথা, ইসলামের শোক পালন করার জন্যে নীতিমালা ইসলামে আছে, ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু আপনি কীভাবে করবেন, কতদিন করবেন, কীভাবে করতে পারেন, আপনি ইচ্ছা মতো করতে পারেন না। কারণ যদি আপনি মুসলিম হন, তাহলে আপনাকে ইসলাম মেনেই করতে হবে। আর ইসলামের যে নিয়ম শিখানো হয়েছে সেই শিক্ষা নিয়ে আগেবার যদি আপনি কম বেশি করেন, আপনার সমস্যায় পড়তে হবে, কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। এই সম্পর্কে একটা হাদিস পড়ে শোনাবো যাতে করে সুবিধা আমাদের হয়ে থাকে। আমি মহরমের কথা অবশ্যই বলবো, আসেনি কথা আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লা তামাল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না। স্পষ্ট হাদিস। কি বললেন? যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে গালে থাপ্পড় মারে, চড় মারে, মানে হাই হতাশ করে, এই গালে ও গালে চড় মারে, নিজে গালে চড় মারছে, অথবা ওয়াশাক্কাল জুয়ুবা, অথবা সে জামা ছিঁড়ে ফেলে, তো জামা ছিঁড়ার অনুমতি নেই, গালের চড় মারার অনুমতি নেই। যদি কোনো ব্যক্তি এই কাজটা করে, ফালাইসা মিন্না, তো সেই ব্যক্তি আমার ইসলামের মধ্যে না, সে মুসলিমই নয়। স্পষ্ট হাদিস। তাহলে আপনি যে মাতম করছেন, আপনি যে মুরসিয়া গিয়ে বেড়াচ্ছেন, আপনি যে মহরম কেন্দ্রকে একাধিক শোক প্রকাশ করছেন, কোথায় আপনি পেয়েছেন? পৃথিবীতে শোক প্রকাশের ক্ষেত্রে ইসলামের 2টি মূলনীতি আছে। একটা হচ্ছে 3 দিন, একটা হচ্ছে 4 মাস 10 দিন। একটা হচ্ছে 3 দিন, একটা হচ্ছে 4 মাস 10 দিন। যদি কোনো ব্যক্তি আপনার সামনে মারা যায়, আপনার আত্মীয় হতে পারে, কাছের মানুষ হতে পারে, যদি এমনটা হয় তাহলে সাধারণত প্রত্যেকটা মানুষ খুব বেশি 3 দিন তাকে নিয়ে শোক প্রকাশ করতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, আফসোস করতে পারে। কদিন? 3 দিন।
আর যদি কখনো কোনো স্ত্রীর স্বামী মারা যায়, কোনো মহিলার স্বামী মারা যায়, তখন সেই মহিলা স্বামীর উদ্দেশ্যে 4 মাস 10 দিন শোক পালন করবে, ইদ্যত পালন করবে। সব থেকে বেশি কতদিন হলো? 4 মাস 10 দিন, আর নিম্ন হলো 3 দিন। এখন যদি এটা নিয়ে কথা বলি, এটা ইসলামের নীতি, কিন্তু যদি আপনি ইসলাম মানেন তাহলে কথাটা সমর্থনযোগ্য, আর যদি ইসলাম না মানেন আপনি যাকে মানতে বা মেনে যান, কোনো ফারাক পড়ে, কোনো আসে যায় না, সমস্যা আমাদের নেই। তবে হ্যাঁ, ইসলাম মানলে মাথা রাখতে হতে পারে, ইসলামের নীতি হচ্ছে যে একজন স্ত্রী শুধুমাত্র স্বামীর জন্যে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে, ইদ্যত পালন করবে। বাকি যে কোনো ব্যক্তি, যে কেউ হতে পারে, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরেও সাহাবারা 3 দিনের বেশি শোক পালন করতে পারেননি। সেটা আবু বকর হতে পারে, উমর হতে পারে, উসমান হতে পারে, আলী হতে, যে কে হতে পারে। পৃথিবীর যতই শ্রেষ্ঠ মানুষ হোক না কেন, তার জন্য একটা মানুষ খুব বেশি 3 দিন শোক পালন করতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, মাত্র 3 দিন। আর আমাদের সমাজে তো হোসেনের কথা কি বলবো, মারা যাওয়ার অপেক্ষা করছে, কখন মারা যাবে সেই উপলক্ষে 3 দিন হবে, 4 দিন হবে, 7 দিন হবে, 9 দিন হবে, বছরে কি হবে, চলো সারা জীবন চললো। এখন শোক পালন হচ্ছে না। ইসলাম কোথায়? ইসলাম বলছে 3 দিনের বেশি শোক পালন করবে না। ইসলাম বলছে 3 দিনের বেশি তোমরা দুঃখ প্রকাশ করবে না। আর এ আল্লাহর বান্দারা মুসলিম, আর এমন কাজ করছে, ভাবছে আমরা পাক্কা সাচ্চা মুসলিম, আর যদি না করে তারা নাকি সমস্যায় পড়ে আছে। তাদেরকে মুসলিম মনে করতেই পারছে না। কাদেরকে? যারা ইসলাম মানছে। অথচ যিনি 3 দিনও করছেন, 4 দিনও করছেন, 7 দিনও করছেন, 40 দিনও করছেন, আবার বছরেও করছেন, বার্ষিকীও করছেন। কি উপলক্ষে? মৃত্যু উপলক্ষে শোক পালন করছেন। আবার বছর একটা দিন খাস করে রাখছেন, শবে বরাতকে, সেই দিনে মৃত্যু উপলক্ষে আবার কথা বলা হয়ে থাকে। কোথায় ইসলাম? কোথায় আছে ইসলামে? আমি আবারও বলছি, যদি আপনার তথ্যসূত্র ভুল থাকে, যদি আপনার তথ্য নেওয়ার জায়গাটা ভুল হয়, ব্যক্তি ভুল হয়, তাহলে আপনার জ্ঞান ভুল হবে, এটাই সত্যি কথা। আপনি যেখানে শিক্ষা নিচ্ছেন, যারা আপনাকে শিক্ষা দিচ্ছে, তারা সবটাই ভুল তথ্য দিচ্ছে আপনাকে, কোথাও হাদিসে নেই। আপনি একটা হাদিস দেখান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তার চাচা মারা যান, হামজা শহীদ হন, একটা দেখাবেন কোন একটা জায়গায় যে আল্লাহ রসুল কোনো একটা দিন, বছরে কোনো একটা দিন তিনি শোক পালন করেছেন? মুসলিমরা ইতিহাস জানেই না কবে মারা গেছে, কবে হামজা শহীদ হন, মুসলিমরা বলতেই পারবে না। যদি প্রত্যেক বছর মানানো হতো তাহলে মানুষ মনে হয় জানতে পারতো যে হ্যাঁ, এটা এই দিনকে হামজা মারা শহীদ হয়েছে। মানানো হয় না, তাই বলতে পারবে না, এখনও মুসলিম বলতে পারবে না। হামজা শহীদ রসুল কিছু করলেন না, মা খাদিজা মারা গেলে কিছু করলেন না, তিনি করেছেন কিছু? তার 2 মেয়ের সামনে মারা গেলে কিছু করলেন না। আপনি কোথায় পেয়েছেন এসব কথাগুলো? বলতে পারা যায়? রসুলুল্লাহ করলেন না, সাহাবারা করলেন না, তাবেঈনরা করলেন না, ইমামগণ করলেন না, 4 জন মুহাম্মদ ইমাম তারাও করলেন না। আপনি কি মাযহাব মানেন? আমি হানাফি, আমি শাফি, আমি মালিকি বা হাম্বলি, আপনি কাকে মাযহাব মানে দেখাবেন? আপনি সেই 4 জন ইমাম একটা দেখান ইতিহাস আমাকে, যে কোনো একজন ইমাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বাপের জন্যে বা মায়ের জন্যে কোনো একটা সময়কালে, কোনো একটা মৌকা সুযোগে তিনি শোক পালন করেছিলেন, বাবার সাথে খাইয়েছেন, করেছেন? কোথাকার আপনি হানাফি, কোথাকার আপনি শাফি, মালিক, হাম্বলি? মাযহাবের দোহাই দেবেন না, মাযহাবের দোহাই দিয়ে ইমামদের বদনাম করবেন না। আর এই সবগুলো মাযহাবের দোহাই দিয়েই করা হচ্ছে। আমি হানাফি, আমাকে করতে হবে, আমি শাফি, আমাকে করতে হবে, আমি মালিকি, আমাকে করতে হবে, আমি হাম্বলি, আমাকে করতে হবে। কোথায় পেয়েছেন আপনি? ইমামরা করলেন না। ইমামদের, ইমামদের বড় বড় ছাত্র তারা। মুহাম্মদ আবু হানিফার ছাত্র রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ আবু হানিফার ছাত্র রাহিমাহুল্লাহ, ইমাম শাফি হচ্ছে মালিকের ছাত্র রাহিমাহুল্লাহ, কই করলেন? ইমাম বুখারী ইমাম আহমদ হাম্বলের ছাত্র, কই করলেন? একবারও না। শিক্ষককে নিয়েও করলেন না, বাপ কেনে করলেন না, মা কেনে করলেন না, শিক্ষক কেনে করলেন না, বড় বড় মনীষীদের নিয়ে করলেন না। আপনি কোথায় পেয়েছেন? আপনি বড় মুসলিম হয়ে গেলেন। এটা হচ্ছে ইসলাম নিয়ে ভুল ধারণা। আবারও বলছি, যদি শিক্ষার সোর্স যদি ভুল থাকে, আপনার শিক্ষার মাধ্যম যদি ভুল থাকে, আপনার শিক্ষাটাও ভুল হবে। অতএব সোর্স পাল্টে ফেলেন, অথবা আপনি সঠিক জায়গায় শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। যদি আপনি মনে করেন যে কিয়ামতের দিনে আমরা পরিষ্কার করে জান্নাতে যেতে চাই, কিয়ামতের দিনে আমরা রসুলের কাছে সম্মানের পাত্র হতে চাই, যদি মনে হয় আপনাকে কিয়ামতের দিনে বিনা কোনো ঝামেলায় আমি জান্নাতে যেতে চাই, তাহলে আপনাকে অবশ্যই সোর্স পাল্টাতে হতে পারে, শিক্ষার জায়গা আপনাকে চেঞ্জ করতে হতে পারে। নচেত যতই ভালো কাজ করেন না কেন, ইসলামের নাম দিলে ইসলামের কাজ হয়ে যায় না।
ইমানের নাম দিলেই ইমানি কাজ হয়ে যায় না। অতএব এটা মাথায় রাখতে হতে। অতএব মুহররম মাস আসছে আর সেখানে একাধিক ভুল কাজ হয়, আর তার মধ্যে সব কয়টি বললাম, মাতম বলেন, মুরসিয়া বলেন, তাজিয়া বলেন, যত কিছু হয় সবটাই ইসলাম বিরোধী কাজ। একটার সাথেও ইসলামের সম্পর্ক না ছিল আর না বর্তমানে আছে, বরং ইসলাম এর বিপরীত কথা বলেছে, এগুলোকে ভুল প্রমাণিত করেছে, এগুলো বাজে কাজ বলেছেন, সমর্থনই করেন ইসলাম, ইসলাম এটাকে বিরোধিতা করেছে। অতএব সেই জায়গাতে আমাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হবে, ভাবতে হবে, যদি আমরা মুসলিম হই তাহলে প্রথমে আমাকে আমার সোর্স ঠিক করতে হতে পারে, আকীদা ঠিক করতে হতে পারে, ঈমান ঠিক করতে হতে পারে, কোথায় থেকে জ্ঞান নেব সেটা আমাকে স্থির হতে পারে, তবে আমার জ্ঞানের কম বেশি থাকবে, রোজের কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব একটু আমরা খেয়াল রাখি, সাবধান হই, তাহলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল আকীদা আমল থেকে রক্ষা করেন এবং সব রকমের ঠিক আমল আকীদা করার অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। এটা হচ্ছে মুহররম মাস, এটা হচ্ছে মুহররম মাস আর তার আমল। হাদিস, সহিহ হাদিস যেটা আছে সেটা করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ কি বললেন? আফজালুস সিয়াম বা'দা রমাজান, রমজানের পরে সব থেকে ভালো সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। তার মানে রমজানের পরে যদি কোনো মাসে সিয়াম পালন করা, রোজা করা ভালো হয়, সেটা হচ্ছে মুহররম মাসের সিয়াম। এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিস তিনি বললেন, সিয়াম ও ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। মুহররম মাসের 10 তারিখের রোজা সম্পর্কে আমার ধারণা যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এটা হাদিস। হাদিস হচ্ছে এটা। মুহররম মাস সম্পর্কে কে বলছেন? এটা রাসূলুল্লাহ বলছেন। কখন বলছেন এটা? আমি আবার মনে করিয়ে দিই, 60 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পর হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়, বা তিনি শহীদ হন। কত বছর পর? 50 বছর পর। তাহলে হোসেনের শহীদ হওয়ার 50 বছর আগে আল্লাহ রসুল তিনি বলছেন যে আমি আশা করছি মুহররম মাসের 10 তারিখে রোজা করলে তাকে আল্লাহ বিগত 1 বছর গুনাহ মাফ করে দেবেন। তাহলে মুহররম মাসের ইতিহাস কিন্তু হোসেনের শাহাদাতকে নিয়ে মোটেও নয়। কাকতালীয় ঘটনা হতে পারে, ইত্তিফাক হতে পারে যে মুহররম মাসে ঘটনাটা ঘটেছে, এটা হতে পারে, কিন্তু মুহররম মাসের সাথে শাহাদাতের সম্পর্ক না ছিল আর না বর্তমানে আছে। বাস মাসটা ছিল, ডেটটা ছিল, এটুকুই বলতে পারেন। এখান থেকে একটা কথা স্পষ্ট ব্যাপারটা হলো এখানটায়, তার মানে মুহররম মাস সম্পর্কে যেগুলো মুসলিমরা বর্তমানে করছে, সেটা তাজিয়া হোক, মুরসিয়া হোক, মাতম হোক, আগুনে চলা হোক, গায়ে চামড়ায় বাড়ি মারা হোক, শোক প্রকাশ করা হোক, যা কিছু করছে এটা ইসলামিক সম্পর্ক ছিল না। এলো থেকে সহজ করে আমরা মনে করে নিই যে এই মুহররম মাসে যে কাজগুলো আমার সমাজ দেখতে পাই, যেগুলো হচ্ছে বর্তমানে, হাইলাইট যেগুলো হয়, টোটাল কাজগুলো হচ্ছে শিয়াদের মতবাদ। এটা হচ্ছে সম্পূর্ণ শিয়াদের মতবাদ, সুন্নিদের মোটেও না। সুন্নিরা কোনোদিন হোসেনকে নিয়ে বাড়াবাড়ি করতে পারে না। যদি সুন্নি হন, তাহলে যদি আপনি সুন্নি হন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন, তাহলে আপনাকে শিয়া থেকে আলাদা হয়ে বেরিয়ে আসতে হবে। যদি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করেন, তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে যেখানে শিয়ারা শক্তপোক্ত হয়ে আছে। অতএব এই হোসেন রাজনীকে যে বাড়াবাড়ি করা হচ্ছে, এটা শুরুয়াত হচ্ছে আবদুল্লাহ বিন সাবা থেকে, উসমানকে শহীদ করা শুরু হয়, আর বাড়তেই থাকে। আজ পর্যন্ত এই বাড়াবাড়ি সবটাই হচ্ছে উসমানকে শহীদ করার পর থেকে। সুন্নি কোনো দিন এর সমর্থন করতে পারে না, মাতমের সমর্থন করতে পারে না, মুরশিয়া সমর্থন করতে পারে না, ঠিক এক তাজি সমর্থন করতে পারে না। ঠিক একইভাবে এই দিনে এইসব কাজগুলো সম্পর্কে সুন্নিরা কোনো দিন সমর্থন করতে পারে। হয় আপনি সুন্নি বলবেন আমি সুন্নি, আর তা না হয় আপনি শিয়া থাকেন, শিয়া হন, আর আপনি যত খুশি করেন, কেউ মানা করবেন। অতএব যদি মনে হয় যে আমরা আহলুস সুন্নাহ জামাতকে ভালোবাসি, আমরা সাহাবাদের ভালোবাসি, তাবেঈনদের ভালোবাসি, ইমামদের ভালোবাসি, মুহাদ্দিসিনদের ভালোবাসি, তাহলে আপনাকে আপনার আমল পরিবর্তন করতে হবে। আপনাকে আপনি খিচুড়ি খাওয়ান আর বিরিয়ানি খাওয়ান, যাই খাওয়ান, উপলক্ষ যদি 10ই মুহররম হয়, উপলক্ষ যদি হোসেনের শহীদ হওয়া হয়, তাহলে সবটাই ভুল, সবটাই শিয়াদের কাছ থেকে আপনি অনুকরণ করছেন। আপনি শিয়াদের কাছ থেকে অনুকরণ করছেন। অতএব আপনি যতই সুন্নি বলেন, কোনো অ্যাঙ্গেল থেকে আপনি সুন্নি হওয়ার সম্ভাবনা
থাকবে না। অতএব শেষ মুহূর্তে আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে মুহররম মাসে যে আমলটা করা উচিত সেটা করার তৌফিক দিন, এবং যে সকল ভুলগুলো মুহররম মাস উপলক্ষে চালু আছে সেই সকল ভুল থেকে রক্ষা করেন। আর বিশেষ করে মনে করে দিই, এই মাসের 10 তারিখ সম্ভবত 17 তারিখ, অতএব 9 এবং 10 অর্থাৎ 16 এবং 17 তারিখে রোজা রাখার চেষ্টা করবেন। অর্থাৎ ইংরেজি মাসে জুলাই মাসে বলছি, জুলাই মাসের 16 এবং 17 রোজা রাখেন। আর সেই রোজার বদৌলতে আল্লাহ রসুলের উপদেশ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ বিগত 1 বছর গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এটা হচ্ছে আমলের কথা, আমলের কাজ আমল করেন, এটাই হাদিসে প্রমাণিত। বাকি যত কিছু হচ্ছে সবটাই বানাওয়াটি, মন গড়া, তৈরি করা, আর সবটাই শিয়াদের মতবাদ অনুসারে চালু হয়ে আসছে। আমরা সুন্নি, আমরা এর সমর্থন করিও না আর করতে পারবো না। আর সব থেকে বড় বিষয়, হাদিসে যার বিরোধিতা করা হয়েছে, হাদিস যেগুলো ঘৃণা করা হয়েছে, হাদিস যেগুলোকে বাজে কথা বলা হয়, সেই কাজগুলো আমরা অবশ্যই করতে পারি না। অতএব আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হাদিস সঠিক করে জানার তৌফিক দিন, মানার তৌফিক দিন, এবং সেই মানুষকে বলার তৌফিক দিন, এবং সব রকমের কুসংস্কার বিদাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম।